ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে অর্থাৎ বিএসএফকে বীরোচিত জবাব বিজিবির। সিলেট সীমান্তে গোলাগুলি, পিছু হটল ভারতীয় বাহিনী। এই বীরত্বপূর্ণ সুসংবাদটি দিয়েই শুরু করলাম আজকের দৈনিক সংবাদপত্র পাঠের অনুষ্ঠানটি বা ভিডিওটি। এই খবরটি দিয়েছে আমাদেরকে দৈনিক আমার দেশ। বিএসএফ যখন সীমান্তে মানুষ মারে আর বাংলাদেশের বিজিবি যখন প্রতিহত করে, এই বীরত্বের কথা কখনো কোনো পত্রিকায় দেখবেন না। এই কারণে এই খবরটি সবার আগে দেখলাম। আজকের আরেকটি মজার খবর, মজার আনন্দের খবর, যে যা দুঃখ দেয়, গুলি করা হয়েছে, মরেনি, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন। অর্থাৎ রামপুরায় যখন 28 জনকে হত্যাকাণ্ড মেরে আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, তখন তাদেরকে দেখে কিছু ডাক্তার বলেছিল গুলি করা হয়েছে, মরেনি, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন। কত ভয়ঙ্কর ডাক্তার হতে পারে আওয়ামী ডাক্তার, আওয়ামী নৃশংসতা কত ভয়াবহ হতে পারে। এই খবরটি দিয়েছে দৈনিক সংগ্রাম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমার দেশ, নয়াদিগন্ত সহ বেশ কিছু ভারতপন্থী পত্রিকার হেডিংও দেখাবো। আশা করি আপনারা পুরো সময়টা সাথে থাকবেন। প্রথমে ভারতপন্থী পত্রিকাগুলোর খবর দেখাই। দৈনিক কালের কণ্ঠ, ঈদ যাত্রায় ভোগাবে যানজট, অকার্যকর মুদ্রানীতির চক্করে ডুবছে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ। এবারের ঈদে এরা বলতে চাইছে ভোগাবে মানুষকে। এটা হইল ভারতপন্থী পত্রিকা দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এটা হলো দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। জুয়ায় নিঃস্ব দেশ, তরুণদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেকেন্ড আরেকটি শিরোনাম আছে, সেটি হলো 48 ঘন্টার মধ্যে ফের যুদ্ধ। মানব জমিন পত্রিকা আপনারা অনেকে পড়েন, সেটা দেখাই। শিশুদের সঙ্গে অন্যরকম সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোকাররমকে 8 টুকরা করে বিরিয়ানি পার্টি করেছে তার প্রেমিকা। এই খবরটি দিয়েই তারা রিপোর্ট করে। খবরটি হৃদয় বিদারক। বাউফলে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে সেতুমন্ত্রী। অন্য পত্রিকা এই খবরটি নিয়ে মিথ্যা কথা লিখেছে। তারা লিখেছে জনতার প্রতিরোধের মুখে, মনে হয় যেন সে খুব অজনপ্রিয় লোক। মিথ্যা কথা লিখেছে। মানব জমিন এই খবরটা মোটামুটি সঠিকভাবে লেখার চেষ্টা করেছে। তারপর মানব জমিন যে সবসময় সত্য কথা বলে তা নয়, অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু। ও আমাদের শিশুগুলো প্রথম আলো ভারত এর রাজনীতির শিকার হলো দুঃখজনকভাবে। আচ্ছা, এরপরে আমরা দৈনিক নয়াদিগন্তের খবর দেখি। কোরবানির বাজারে স্বস্তি, আছে শঙ্কাও। তার মানে ভয় আছে, রিস্ক আছে। কারণটা কি দেখেন, উৎপাদন ব্যয়ের চাপে দিশেহারা খামারে, বাড়তে পারে ছোট গরুর দাম, ঢাকায় ঘাটতি, উত্তরাঞ্চলে উদ্বৃত্ত। মানে কোনো কোনো অঞ্চলে গরু পরিমাণ বেশি আছে। প্রযুক্তি নির্ভর নাও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনার নির্দেশ প্রধানমন্ত্রীর।
ওই যে সেই সংবাদটি দেখেন, নয়াদিগন্ত করেছে এই এই নিউজটি। কালের কণ্ঠ বলেন, বাংলাদেশ প্রতিদিন, মানে ভারতপন্থী পত্রিকাগুলো, প্রথম আলো, কেউ করবে না। কারণ এই নিউজটি করলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যাবে, তার সরকারের দুঃশাসনের কথা মনে পড়বে। ট্রাইব্যুনালের সাক্ষীর বর্ণনা, গুলিতে মরেনি, মেরে ফেলুন ইঞ্জেকশন দিয়ে। কি ভয়ারও হতে পারে, খেয়াল করছেন? জুলাই গণ অভ্যুত্থানের বিচার মানবতা বিরোধী অপরাধ। আচ্ছা, এবার দেখি আমরা দৈনিক আমার দেশ পত্রিকা। বিএসএফের বিরোচিত জবাব বিজেপির। বিএসএফকে বিরোচিত জবাব দিয়েছে বিজেপি। দেখেন, বিজেপির কড়া জবাবে পরিস্থিতি শান্ত, টহলে নজরদারি জোরদার, আগ্রাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বিজেপি। অবশ্য জবাব দিবে না কেন? এদেরকে আমরা বেতন দিই কেন? কৃষক, কামার, কুমার, মানুষ ট্যাক্সের টাকা এদেরকে কেন দেয়? আজকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি হিন্দুত্ববাদীরা, আচ্ছা, মাহমুদুর রহমানের প্রতিবেদন, হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে। এই লোকটি টু দ্য পয়েন্টে কথা বলতে যান, একটা লোক, আল্লাহ তাকে হায়াত দরাজ করুক। ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প। মন্ত্রিসভার আকার বাড়ছে, ঠাঁই পেতে পারে শরিকরা। তারপরে দেখেন, পল্লবীতে গলা কেটে শিশু হত্যা, পৃথক ঘটনায় নিহত আরও 6। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন। আর সালাউদ্দিন কই? সালাউদ্দিনটা আমরা দেখতেছি না। দেখেন, টঙ্গীতে সাবেক স্বামীর চুরিকাঘাতে গৃহবধূ খুন, নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, চৌগাছায় চুরিকাঘাতে যুবক নিহত, চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষককে পিটিয়ে হত্যা, বাগেরহাটে দিনমজুর কুপিয়ে হত্যা। বুঝতে পারছেন এবার? এরপরে দৈনিক আমার দেশ পত্রিকার শেষ পাতা, কোরবানির পশুর দাম নিয়ে শঙ্কায় খামারিরা। সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, সরকারের দায়িত্ব। শিশুদের ভোমরা প্রধানমন্ত্রীর 18 মিনিট। হাসিনাকে ভারত ফেরত দিলে আদালতের রায় কার্যকর হবে। আমি মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশ জামাতিদের